এই সংবাদটি নিবেদন করছে ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, জলপাইগুড়ি। বাবা আসবাবপত্রের দোকানে সামান্য কর্মচারী, মা গৃহবধূ, খুবই কষ্ট করে পড়াশোনা করছেন। পারিবারিক অবস্থার কথা ভেবে জলপাইগুড়ির গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে তার পড়াশোনার ফি মুকুব করে দিয়েছিল। এবছরই ওই কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট হয়েছে শ্রেয়া সরকার নামে জলপাইগুড়ি শহরের অরবিন্দনগরের বাসিন্দা ওই তরুণী। আর তারপরই শুধুমাত্র মেধার জোরে তিনি পেয়ে গেলেন গুগল সফটওয়্যারে ইঞ্জিনিয়ারের চাকরি, বেতন প্রায় 54 লক্ষ টাকা। 14 জুলাই যোগ দিয়েছেন গুগলের বেঙ্গালুরু অফিসে। শুক্রবার ফোনে শ্রেয়া বলেন, গুগলে চাকরি পাওয়া আমার কাছে স্বপ্ন ছিল, এর জন্য অনেক পরিশ্রম করেছি। কলেজে পড়তে পড়তে গুগলের ইন্টার্নশিপ করেছি, বারবার ইন্টারভিউ দিয়েছি। অবশেষে গুগল থেকে প্রি প্লেসমেন্ট অফার লেটার আসতেই আনন্দে চোখে জল ধরে রাখতে পারেনি সে। তার কথায়, গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে চাকরি পেয়েছি, মোটা টাকা বেতন। চাকরি করতে জলপাইগুড়ি থেকে বেঙ্গালুরুতে এসেছি। এতটুকু বলতে পারি, নিজের সেরাটা উজাড় করে দিতে চাই। শ্রেয়ার সাফল্যে উচ্ছ্বাসিত জলপাইগুড়ির গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্সের বিভাগীয় প্রধান সুভাষ বর্মন বলেন, আমাদের কলেজের ছাত্রী হিসেবে ওর জন্য গর্ব তো হচ্ছেই। সবচেয়ে বড় কথা, জলপাইগুড়ি থেকে অতি সাধারণ পরিবারের এই মেয়ে শুধুমাত্র মেধার জোরে গুগলের মতো সংস্থায় চাকরি পেল। ওই ছাত্রীর বাবা আবির সরকার জলপাইগুড়ি শহরের বেগুনটারি এলাকায় একটি আসবাবপত্রের দোকানে কাজ করেন, মাসে মাত্র 10,000 টাকা রোজগার। মা শিখা সরকার গৃহবধূ। শ্রেয়ার একটি বোন আছে, সে এখন 9ম শ্রেণীর ছাত্রী। খুবই কম টাকায় রোজগার হওয়া সত্ত্বেও দুই মেয়ের পড়াশোনায় যাতে ছেদ না পড়ে সবসময় সে চেষ্টা চালিয়ে গিয়েছেন। বলেন, বড় মেয়ে ছোট থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। অনেক কষ্ট করে পড়াশোনা এগিয়ে নিয়ে গিয়েছে শ্রেয়া। ওর অধ্যাবসায় দেখে আমরা জানতাম নিশ্চয়ই মেয়ে একটা কিছু করে দেখাবে। ওর এই সাফল্যে আমরা খুবই খুশি। আমি যেই মেন্স দিয়েছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সাম দিয়েছিলাম। যেই মেন্সে আমার র্যাঙ্ক ছিল অ্যারাউন্ড 23,750 অ্যান্ড ওটাতে ওই পার্টিকুলার ইয়ারে আমি হয়তো আইআইএসি শিবপুরে আইটি বা এনআইটি দুর্গাপুরে ইসি ব্রাঞ্চ পেয়ে যেতে পারতাম। বাট আফটার গিভিং দ্য এক্সামিনেশন আমি জানতে পারি ওখানে ফিস অনেক বেশি লাগতো, টিউশন ফিস প্লাস হোস্টেল ফিস, বাইরে থাকার আরও খরচা। তাই আমি ওটাতে আর মুভ ফরওয়ার্ড করিনি। আমি কাউন্সেলিংয়েও বসিনি। আফটার দ্যাট আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কাউন্সেলিংয়ে বসেছিলাম অ্যান্ড জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়েছিলাম। তো ওটা পাওয়ার পরে আমার এরকম ফিলিং হয়েছিল যে হয়তো আমি আরও বেটার জায়গায় থাকতে পারতাম। আমার ইচ্ছে ছিল যে আমি এনআইটি দুর্গাপুরে পড়ি বা হয়তো আইআইএসি শিবপুরে পড়ি, বাট ওটা হয়নি। তার জন্য প্রথম কয়েক মাস ভীষণ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল হতো। তো আমি ফার্স্ট ইয়ার থেকে আমার প্রিপারেশন শুরু করেছিলাম। আই ওয়ান্টেড টু বি আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিন্স ক্লাস 6। তো ফার্স্ট ইয়ার থেকে আমি বিভিন্ন রকম অপরচুনিটিস, যেগুলো থেকে আমি বিভিন্ন কোর্সেস, যেগুলো থেকে আমি ইনফরমেশন নিতে পারি, বুঝতে পারি প্রোগ্রামিং কী, কীভাবে বিভিন্ন কোম্পানিজ ক্র্যাক করা যেতে পারে, সেখানে আগ্রহী ছিলাম। সিনিয়র্সদের সাথেও অনেক কথা বলেছিলাম। অ্যান্ড তারপরে আমি ফার্স্ট ইয়ারে গুগলের একটা মেন্টরশিপ প্রোগ্রাম হয় যেটা ট্যালেন্ট স্প্রিন্ট অর্গানাইজ করে, সেটাতে কিছু ইন্টারভিউ রাউন্ডসও থাকে অ্যান্ড টোটাল অল ইন্ডিয়াতে 250 স্টুডেন্টসে সিলেক্ট করে। ওর মধ্যে আমি অ্যাপ্লাই করেছিলাম, তারপরে আমি সিলেক্টেড হই। তারপরে সেই সেকেন্ড ইয়ারে গিয়ে ডি-শপ বলে একটা ফাইন্যান্সিয়াল টেক কোম্পানি আছে, সেখানেও আমি অ্যাপ্লাই করেছিলাম। সেখানে 40 জনকে সিলেক্ট করে পুরো ইন্ডিয়াতে, ওখানেও আমি অ্যাপ্লাই করেছিলাম অ্যান্ড সিলেক্টেড হয়েছিলাম। তো এই দুটো জায়গা থেকে আমি মেন্টরশিপ অ্যান্ড কোর্সেস, অনেক ধরনের ট্রেনিংসও পেয়েছিলাম। এর পাশাপাশি আমি গুগল জেনারেশন স্কলারশিপ এর জন্যও সিলেক্টেড হয়েছিলাম, যেটা পুরো ইন্ডিয়া থেকে 30 স্টুডেন্টসে সিলেক্ট করেছিল। ইট ওয়াজ অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড অলসো ওরা মেরিট অ্যান্ড কিছু রেকমেন্ডেশনস দেখে। তো ওটাতে $250 ছিল অ্যাজ স্টাইপেন্ড। আর ওর জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করতো। আর ও পড়াশোনাতে খুবই ছোট থেকেই ও পড়াশোনাতেই ছিল খুব, আর ও পড়াশোনাতে খুবই ভালো ছিল। মাধ্যমিকে ও জলপাইগুড়ির মধ্যে টপ হয়েছিল জলপাইগুড়িতে। তারপর থেকে তো উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করলো, তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো। আমাদের তো সেরকম আর্থিক অবস্থাটা তো বেশি ভালো ছিল না, তখন খুবই খারাপ ছিল। মেয়ে নিজের দিয়ে স্কলারশিপের টাকা দিয়েই নিজেই পড়াশোনাটাকে চালাইছে। আর কলেজ থেকে কোনো টাকা পয়সাও ফ্রি হয়ে করে দিছিল ওরা। আমার মেয়ে এখন ব্যাঙ্গালোরে আসতে চাকরি করছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে ব্যাঙ্গালোরে, গুগলে। আমার মেয়ে খুব এত সুন্দর জায়গায় চলে গেছে, আমি কোনো ভাবতে পারিনি। আমি বাবা হিসাবে আমার খুব গর্বিত আমার মেয়েকে, এত সুন্দর জায়গায় চলে গেছে। গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা করে উনি এখন গুগল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পদে যুক্ত হয়েছে। কত টাকা বেতন?
বেতন তো এখন পর্যন্ত এখন তো প্যাকেজ তো দেবে, ওটা 54 লাখ তো বলছে প্যাকেজ। হ্যাঁ, বছরে 54 লাখ টাকা প্যাকেজ আছে। কি বলবেন একটা বাবা মার একটা সংসার থাকে? আমি তো সব বাবা মাকেই বলি যে মেয়েকে উৎসাহ দাও, মেয়ে ফেলনা নয়, মেয়ে কোনোদিন ফেলে না, মেয়েকে উৎসাহ দাও, ও ঠিক মতো ঠিক পায়ে ঠিক দাঁড়াবে, নিজের পায়ে ঠিক দাঁড়াবে। বিয়ের একটা অল্প বয়সে আমি চাই এখন অল্প বয়সে না, ও নিজের পায়ে দাঁড়া, যে কোনো মেয়েদের বলছি তারা নিজের পায়ে দাঁড়া, তারপরে বিয়ের ব্যবস্থা করে। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার্স সংবাদ। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি।